কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কুয়ারগড়ি থেকে রাজারমাটিতে যাওয়ার পথে এই যে একটি জায়গা, এই জায়গাটি বিলাল আহমদ যিনি রয়েছেন কুয়ারগড়ি এলাকার বাসিন্দা, তিনি গ্রামবাসীর কথা বলে এই রাস্তাটি বন্ধ করেছেন। তো এই রাস্তাটি পুনরায় চালু করার জন্য এলাকার মানুষজন দাবি জানিয়েছেন। এই রাস্তাটা বিরোধ কি আমরা একটু দেখে যাই। তো এটা তো ও উপায় দিয়ে একটা রাস্তা গেছে। আচ্ছা, ও রাস্তা হবাই বার হয়েছিল বিলাল ভাইয়ের দোকানের হবাই দিয়া, এখন বন্ধ হয় হবাই আইছে। এলাকার মানুষে সবে মিলিয়া হবাই দিছে দিলে এখন ওই যে এগু খালোর নাম কিতা কইছো? অতে খাই। তো অতে খাইয়ের ফুবে দিটা আইছে, ফারে দিয়ে আইছে। আচ্ছা, আইলে আপনার অসুবিধাটা সৃষ্টি হয়েছে কেন? অসুবিধাটা হচ্ছে ও সাইডে ও কোনার অন গিয়া জায়গা পাওয়া যান না, ওটা নাই পাওয়া যান না। ও পর্যন্ত হইলো ভাতটা। আচ্ছা, ও খুঁটি পর্যন্ত। খুঁটি পর্যন্ত। আচ্ছা, বড়াইবো বড়াই তো তুমি পাওয়া যান না। পাওয়া যান না কখনো, তো কাল আছে। বিধান ব্লক করে লিখো তো সার দিয়া বুঝছি। ও যে রাস্তাটা লইয়া যে কিছু বিরোধ চলে আর কেউ হইরা গুফাটে আমি আপনারে কই, ও রাস্তা এটা হইলো আমার বাড়ির ফুবেদি যে রাস্তা, এটা দুদু মেম্বার সাহেব করছেন প্রায় 25 থেকে 30 বছর আগে। আচ্ছা, এই রাস্তা হইছে। এই রাস্তা 25 থেকে 30 বছর মানুষ চলাচল করছে, সরকারি মাটি পড়ছে, ইটসলিং হইছে। যে রাস্তাটা দুই নম্বরে হবা করছেন, ইটসলিং করছেন সরকারি টাকা দিয়া, এটা বন্ধ হওয়ার কারণ কিটা? ওই জিনিসটা আমার এটা তো বন্ধ, আর আমরা কোনো কারণ তো পাইছি না। ঠিক আছে, চেয়ারম্যান এখানে এই রাস্তা বাদ দিয়া অন্য দেন, বা মেম্বার এখানে বাদ দিয়া ইবাই তারা সুযোগ দেয়, অথবা এলাকাবাসী কোন স্বার্থে এই কাজ করে আমরা তো বুঝি না। আমি ছোট থাকি এ পর্যন্ত হৌ রাস্তা বায়াটিয়া আস্তা এলাকার মানুষ তো হৌ রাস্তায় যা। এখন সরকারি রাস্তা হঠাৎ করে তো বন্ধ করার চেয়ারম্যানে বললা না মেম্বারে বন্ধ হইলা না মুরব্বি হলে বন্ধ? এটা তো মেম্বারের অনুমতি, মেম্বারেও অনুমতি দিছে। আচ্ছা, এখন দুই নম্বরে ইটসলিং করছেন, ও আমি পাইলাম লিগ্যাল কথা শুনো, এক ফ্যামিলি তারা তারা 3 ভাই, বড় 2 ভাই মারা গেছেন, 2 ভাই থাকতে ভাট্টার জায়গা তারা সামান্য এই পুরান রাস্তা বাই করছে, তারা দিয়া দিছে কইছে এলাকার স্বার্থের লাগে এই তারা মানে ভাট্টার মাটিটা দিয়া দিছে সামান্য জায়গা দিয়া, রাস্তা বই গেছে, মেম্বার সাহেব তার না হাতে সলিং করিয়া বই। এখন এই 2 ভাই তারা মারা গেছে, এখন ছোট ভাই আছে এত বাড়ি, এখন তাই নাস্তা হয় নাই, আমার তো এটা ভাই এনতে বুঝছেন না, আমি এখন দেওয়া যেত না। ও এলাকার 2-4 জন মানুষ হইলাতে দিত না, তার ভাই এনতে দিয়া তো মারা গেছে, দিত না। এখন আমরা বিলাল ভাইয়ে নাকে ও এলাকার 2-4 জনে কইছেন বিড়ালে এখন বন্ধ করে লিছে, তারা তো ঘর মারাই লিছে। এখন তার ফাট্টার মাটি সরকারি রাস্তা হয়ে গেছে, তো এখন তারা ফাট্টা দাবি করে তো বন্ধ করে লিছে, বন্ধ করে লিছে। এখন তো আমরা তো জানি না তার ফাট্টা নিয়ে কিতান বন্ধ করে। আপনারা কিতা চাই এই রাস্তাটা চালু হইতো? এখন পুরান রাস্তা, এই যে এলাকার মানুষের চলাচল করতে পারে, স্থায়ী রাস্তা, অনেক উঁচা রাস্তা, এখন এটা রাস্তা বাদ দিয়ে এই যে খালোর নিচে দিয়ে যে এটা সম্ভব হইতে গেলে 10 বছর কাম। বুঝছি। এখন আপনার দাবি হইলো যে হঠাৎ চালু হইতো, এটা চালু হইলে তো বেশ ভালো নানি, আমরা ফার সবারে ছাড়ি আর রাস্তাটা মানি আর বেশ কাজ লাগে না। এই বাড়ির সীমাটা ইবাদি সরকারি জায়গা আছিল, এই সরকারি জায়গাটা বন্ধ করিয়া আবার এটা আপনি আপনার বুদ্ধিতে করছেন না কেউ আপনার উৎসাহ করে করাইলো আইছে এই বিরুদ্ধটা লাগানির লাগে? ও খান্তা আমার এটা তো মনে করো আমি আমার ভাইয়ের ছোট আমার বড় ভাইয়ের দিয়েছেন রাস্তা দুটো মেম্বার থাকতে সময় মনে করো রাস্তা দিছে, রাস্তা দিলে তারা এখন মনে করো যেটা মারা গেছে 2 মেম্বার তো এখন মারা গেছে। মারা গেলে মনে করো তারা চাইছে রাজার মাটি কুয়ারগড়ি সবাই মিলিয়া অনেকদিন মিটিং করছে গাঁও গ্রাম করিয়া, মনে করো তারা ওয়াসন, তারা মনে করো দেশের মানুষ তো আছেন কান্দাত, অনেকবার গড় মারাই লইছে, অনেকবার তুলাই লইছে মারা কান। আচ্ছা, বলছেন তুমি গড় মারো, রাস্তা বন্ধ করো, আমরা তোমার এই রাস্তা চাই না, আমরা হবাই বানতাম। ও তারা মনে করো অনেক কেস মামলা করছে, এবলাগো মনে করো কইছে যে মনে করো আমি খাস টুকাইছি না, আমার বাড়ি কোনো মাফ হয়েছে না, নতুবা খাসও আমি টুকাইছি না, কইছে আপনারা দেশের যে সুবিধা দেবা সুবিধা আমি আপনারা যেখান জিজ্ঞাসি যে কোলগড়ি স্কুল তাকিয়া আপনার বাড়ির পূবে দিয়া প্রায় 100 ফুট জায়গা ব্যবহার হইয়া গিয়া রাজারমাটি বা বুধবাড়ি বাজারের রাস্তাটা ওদিকে বাইর হইছে আপনার বাড়ির পূবে দিয়া। এখন আপনার বাড়ির পূবে দিয়ে আপনি ফাঁকাতি ঘর বানাইছেন এবং দোকান করছেন করিয়া এই রাস্তাটা আপনি পিলার মারিয়া বন্ধ করে দিচ্ছেন। এই বন্ধটা আপনি
কিভাবে করলা ওই জিনিসটা আমি ওখানে জানতাম কিন্তু যে রাস্তা কেউ যখন কোনো তারা মেম্বারে হবাই করাইলা না চেয়ারম্যানে না। করাইলা না এলাকায় করাইলা না, না না, আপনি আপনার ইচ্ছা করে করলা দেশে যখন মনে করো হবাই যখন রাস্তা তারা নিচেন দিয়া হ্যাঁ। আপনারা দেখো কাছেন আমি মনে করো আমার এক পাওয়া বাড়ি জায়গা ওখানো মনে করো দবাইবে আমি রাস্তা দিতে আমি চাই না আপনারা চাইবে আনবেন আমি দবাইবে আমার রাস্তা দিতাম আমি এর যখন আগে আপনি দিলা কেনেতে কোনবা যাই এর আগে এবার রাস্তা এর আগে দিছিলেন। তারা কইছেন যে আমরা ইগু রাস্তা চাই না আমরা খাস টুকাইয়া ইগু বাদ আচ্ছা। দিলেছে আমি আপনারা কইলাম না আগে আমার গোর মালাইছেন মনে করো 10 বার গোর বানাইছেন 10 বার গোর তুলাইছেন তুলে গেলে বাদে মনে সালিম ভাই লোকে যোগাযোগ করি তারা মনে সালিম ভাইয়ে মনে সরকারি টাকা দিয়ে করো আর মনে করো দেশের টাকা দিয়ে করো মনে করো ইগু আপনার কথা সুন্দর আইছে আমি বুঝলেন? আমি যেখানে জানতাম সেইটাম যে দুদু মেম্বারের সময় সরকারি বরাদ্দ ইট চলিং গইছে মাটি ভরাট হইছে আপনার বাড়ির ও অফিসনের পূবর রাস্তা পাই খুব রাস্তা ওইছে ঠিক আছে এখন দেশের তারা এগু মনে চাইছে না তারা চাইছে হগু বাই দিয়ে এখন দেশালায় কর পয়সা দিয়া পয়সা দিয়া এটা আপনি কেউ রেডি করাইলো আইছেন নি কোনো মেম্বার দে বা কোনো মুরব্বী রে বা না, কোনো আমি আমার না, না। চেয়ারম্যান দে কোনো ভাবে না না আমি এটা কোনটা করছি না তারা ঘোরাই লইছেন মনে করো আর বুঝলেন না আমি কিন্তু আমার কোনো অসুবিধা নাই ওই যে যেবার নোট মানে একবার নিতে নেন বুঝলেন না আচ্ছা। আমি ওই জিনিসটা আবারও জানার চেষ্টা করি যে আপনারা সামান্য জিনিসটা কি বড় বিরোধের সৃষ্টি হয় যে বিরোধটা অনেক সময় অনেক ধরনের ক্ষতিকার্তি শিকার অনেক হয় কেস মামলা হয় নানানটা হয় নানান যন্ত্রণা হয় আপনি সরল মানুষ যা মানুষ গ্রামের সহজ সরল মানুষ আপনার এই যে জায়গাটা এক সময় তো এটা আপনার বাড়ি আছিল দুদু মেম্বারে এটারে বাড়ির সাইডে দিয়া রাস্তা করিয়া নিশ্চয় ইট চলিং করছেন সরকারি জায়গা বরাদ্দ হলতা ঠিকঠাক করছেন ও তো ইট চলিং হইয়া গেছে গেছে না নি আপনি আপনার বাইন সবের লিয়া মিলিয়া দিছেন দিলে রাস্তাটা ওবাই দিয়ে যাওয়া করছেন মানুষও পাই গেছে এখন আপনি পয়সা দিয়ে দিলা আমি দিছি না দেশে তারা চাইয়া নিছে দেশে চাইয়া নিছে। দেশে নিছে দেশের মনে করো আর সেলি মেম্বার আর তানে মনে করো দেশে চাইয়া নিল তাইলে ইনো আপত্তি খেয়ে করলো কেন ওই যে আবার যারা দেশে রাজার মাটি করে করিছে মিলিয়া কইছেন যে কইছেন তারা ইবা যাইতা না আমরা যেটা না আমরা হবে তারা হবা যাইতা তারা ইবা যাইতা না কইছেন যেটা না ও কইছেন কারণে আমরা আপত্তি চাই। হইছে ওটাও তো আপনার কথা এখন যদি দেশের মানুষের চাই যে তারা ওবাই যাইতো তে আপনি দিবানি এই যে রাস্তাটা এটা তো সরকারি ইট পড়িয়া পাথর এটা পড়িয়া, সরকারি মাটি ইট পড়িয়া। বলিয়া দুদিনবারও দিছে সেলিমবারও করাইয়া রাস্তাটা চলে এর বাদেও তো সমিজিনিয়া উপকার ও জমিরালি আরো 2-4 জন মুরব্বী বলা আছে তারা এই রাস্তাটা বন্ধ করাইছে তারাও এই রাস্তাটা পরিবর্তন করে হবা লিয়া গেছে তারাও কিন্তু আপনারা এলাকাবাসী চাইরা ওবাই হইলে বালা আমরা চাই ওবা হইলে ভালো এই কথাটা সব একমত নেই আপনারা চাইরা ওবাই হইলে বালা হারিসুদ্দিন আচ্ছা এটা কিন্তু আমরা জানি রাস্তাটা অবা দিবেন রাস্তা ওটা একটা আছে প্রথমে ওই রাস্তা হয়েছে মতিন ভাই থাকতে মতিন ভাই থান মাটি বাই দিছেন জনগণ যাবার লাগি থান জায়গা পাই কইছেন আমার ফিস বাজি বাজি খাস হইতে আমার এবার আর তুকাইবার দরকার নাই আপনারা হোমেতে যাও সুন্দর রাস্তা বাই যাও রাস্তা আমরা দীর্ঘ প্রায় 20 বছর এবার যাওয়া আওয়া করছি তাই তান নিজে রাতে ভুজকুন্ডির তাই ফাঁকা দিছে দিয়ে আমরা দেওয়ার রাস্তা বানাই দিছে সুন্দরী আমরা গেছি আইছি আজ থেকে 4 বছর আগে আমরা আবার টেকা দিয়া রাস্তা ছেলে মেম্বার মারফতেও আবার ও রাস্তা আমরা মাটি কাম করাইছি আমরা দেশবাসী তো আমরাও তো দেশবাসী আমরা জানি যে সুবিধা হইলে সবচেয়ে ভালো। ওবাই হইলে সুবিধা ওবাই বালা সুবিধা সবচেয়ে ভালো হয়। আচ্ছা ঠিক আছে ও তো হইলো আপনার কথা শেষ যে জি। এই এদিকে হইলে আপনার সুবিধাটা সুবিধা দেশের হয়। মানুষের ওই যে সুবিধা মুরব্বী বালা। আনিতাম মুরব্বী হল তা একটাই মুরব্বী নাম আব্দুর রহমান আচ্ছা আমার বাড়ি হলো করবো আচ্ছা এই রাস্তা আমি ছোট খাল থেকে দেখি আর হুম। যে রাস্তা ওবাই দিয়ে চলাচল করা চলে আচ্ছা দুদু মেম্বার তো মারা গেল হুম। মারা যাওয়ার বাদে হয়তো আইলো সেলিম হুম। সেলিমে আবার তার নিজাতে আবার আচ্ছা ওবাই দিও করছো ওবাই দিব করছে আচ্ছা তো এটা এই দেখা গেল রাস্তা- প্রথমবার দুদু মেম্বারেও তাই ওবাই দি করছো যদিও করছে সেলিম মেম্বার ওবাই দি সেলিমেও করছো করছে এত পরবর্তী যে এই রাস্তা যে ফাল্টিলো হইবাই দি কিভাবে ফাল্টিলো এখান তো আর আমরা তো আর জানি আপনারা এলাকাবাসী জানেন না জানি না। এখন আপনারা এলাকাবাসীর দাবি কি আমরা কোন দিকে মনে যাইতা? হইলো কি যে পুরান যে রাস্তা আছে ও পুরান রাস্তা পাই আমরা বুকাবুক করিয়া খাইতে চাই আমার নাম মোহাম্মদ রেজওয়ান নয় আমরা ছোটবেলা থেকে দেখি আর এই রাস্তা বা রাজার মাটি অত্র এলাকার মানুষ আওয়া যাওয়া করে ছোট বাচ্চা স্কুলে আইন যায় হঠাৎ করিয়া ওই যে একটা গড় উঠছে হুম। এই গড়টা কার আন্ডারে কার পারমিশনে এই গড়টা উঠলো বা না উঠলো এটা আমরা জানি না এখন আমরা দাবি হইল গিয়া এই গড়টা করাইয়া মানে আমরা আগর রাস্তাটা আবার সচল করার লাগি আমরা যুব সমাজ সচেতন মহল আমরা দাবি করলাম আমার যে মনে করো বিট বাড়ি বাই মনে করো রাস্তা চাইছেন সেলিম বারে যদি মেম্বারে কই মানুষ কোন তার ভোট মানুষ ভোট দিয়া যে মনে করো করাইয়া এখন মনে করো সেলিম মেম্বার যদি মেম্বার বাই সেলিম মেম্বারে হ্যাঁ। আমার ফেসবে দিয়ে আবার রাস্তা করছে মনে করো তাই আচ্ছা
তো হে এবারে লাগি দেশে চাইছে হবাদি রাস্তা এবারে করিয়ে দিছে রাস্তা আমার তো গরমারা কথা কইছে মনে করো কোরগরির হাজার মাটি সারা মুরব্বী ছাত্র হল স্কুল হইতে পারেন না, মসজিদে যেতে পারেন না, নানান অসুবিধা, এখন রাস্তাঘাট তারা পান না। তো আপনারা দাবি হইলো যে রাস্তাটা বিলাল আহমদে বন্ধ করছেন, এটা তাই পুনরায় চালু করে দিলে এলাকার মানুষ উপকৃত হইব। 30 বছর থাকবে মানে চলাফেরা করছে, ওই রাস্তাটাতে আমরা চাই। তো আসলে মূল ঘটনাটা কি তা যদি একটু কই। মূল ঘটনা হইলো আমি আপনারা হই প্রথমে বিলালর বাড়ির হুবে দিয়া তার মেইন ফাট্টার মাটি বাই রাস্তাটা দেওয়া হয়েছে, তার ফুকর বড় গিয়েও রাস্তা দিছে, দেওয়ার পরে পরবর্তীতে সরকারি বড় আকারে একটা রাস্তা আইছে। আওয়ার পরে বিলালে আপত্তি দিছে যে আমার উপরে দিয়ে গেছে, বর্তমানে 10-12 ফুট গেছে, এখন আবার চেয়ারম্যান সাহেব যদি আপনি 18 ফুট 20 ফুট করে নেন, আমার বুকুর উপরে দিয়ে নৌকা না দুদিকে সমান করিয়া নৌকা, আমার যদি 5 ফুট নেই হেরারও 5 ফুট নৌকা, এতে চেয়ারম্যান এই কোনো ছাড়া পাইছেন না, দুদিকে ছাড়া পাইছেন না, না ভাইয়া এই রাস্তাটা সরকারি রাস্তাটা ফুট দিকে এখন ফিস হইয়া যার আমরি পর্যন্ত রাস্তা। পরবর্তীতে এলাকাবাসীর মানুষ বইয়া রাস্তা সরকারি রাস্তা পাই নিতা, সরকারি রাস্তা আছে, ঘাট আছে, খাল আছে, ও রাস্তা পাই নিতা, এতে অনেকে বাধা বিঘ্ন দিছেন। দেওয়ার পরে আমরা এলাকাবাসী বইয়া একটা দরখাস্ত মাননীয় টিওনো সাহেবের বরাবরে দিছি, টিওনো সাহেব ওইগুলা ফাটাইছেন এসিলেন্ট অফিসও। পরবর্তীতে এসিলেন্ট স্যার আইসেন, তহসিলদার সাহেব আইসেন, সার্ভেয়ার সাহেব আইসেন, বিভিন্ন 2-3 বার সার্ভেয়ার আইসেন, তহসিলদার সাহেব আইসেন, মাপ দিছেন। মাছ দিয়া বিলালর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অন্তত 20-30টা গাছ কাটিয়া ফেলাইছে পশ্চিম সাইড থেকে না পূব সাইড? পশ্চিম সাইডটা কিয়া পালাইয়া ও রাস্তাটা গিয়া উত্তর গালাত গিয়া আমির গিয়া আটকিছে। এসিলেন স্যার আইয়া কইছেন যে তুমি ঘর মানাইও না, আমরা মাছ দু গোয়ার পরে মানাইবা, তোমার এটা মানানিও না, তাই বন্ধ করিয়া নিজে এসিলেন সাহেব আসলা, তো তাই আইয়া এটা বন্ধ করে গেছেন। পরবর্তীতে সার্ভেয়ার তহসিলদার সাহেব আইসেন, আইয়া মাছ যুগ দিয়া ফিলার মারিয়া গেছেন। এখন এই ফিলারটা জায়গাত নাই, দেশবাসীরা পরবর্তীতে আবার আর মেম্বার ডে দিয়া এলাকার মানুষের টাকা পয়সা দিয়া সম্পূর্ণ কাজ করাইছেন, করাইয়া রাস্তাটা গুলি গেছে। গোলার কারণে চেয়ারম্যান সাহেবে আবার হদিন আইয়া দেখছেন যে রাস্তা নিতে পারতা নাই, তাই হুবেদি রাস্তাটা নিতরা। ওই সময় আরেকজন ওই যে পরিবারে বাধা বিঘ্ন দিছে, ও পরিবারের মানুষ আইছে, ও চেয়ারম্যান সাহেব আমারে নিজে কইছেন যে আপনি ওই জায়গাটার কাগজ পণ্য যা আছে সম্পূর্ণ আমার দেন জানি, আর আমি এই রাস্তাটা পূর্বর রাস্তা সরকারি রাস্তা পাই, আমি রাস্তা অতিশত শীঘ্রই আমি আও রাস্তা নিব, হাও রাস্তা নিব। এলাকার বাসীও চাইরা যে বিলাল আহমদে টান যেন ফাঁকাতি গড় বানাইছেন বা যেন দোকান করছেন, ইবাইদি পুরাতন রাস্তা আছিল, 2 নম্বরে কাম করাইছেন, 3 নম্বরে কাম করাইছেন, ওবাইদিও রাস্তাটা যাইতো এবং ইবাইদি গেলে খরচ কম, ক্ষতি কম, আর রাস্তাটা বারবার ভাঙতো নাই। এখন এটাত বাধা বলে আপনি ইয়া দাঁড়াইছেন, আপনি চাইরা ফুসমেদি গেলে আপনারা লাভ, আর ইবাইদি গেলে আপনারা আমরা কোনো লাভও নাই, ক্ষতিও নাই। মুরব্বীয়ে কোনো সময় মুরব্বীয়ে বাধা বিঘ্ন দিছেন না, কোনো সময় কোনো মুরব্বীও বাধা বিঘ্ন দিছেন না, হেও বাধা বিঘ্ন দিছে না। যে চেয়ারম্যান সাহেবে আইয়া এই কথা কইছেন যে বাবুরে এই রাস্তা বা যদি এখন নেওয়া হয় 25-30 ফুট আমি রাস্তা নেওয়া লাগবো, এখন তুমি বলে এই রাস্তা তোমার বাড়ির উপরে দিয়ে ক্ষতিগ্রস্ত করিয়াছে, তোমার খুবই ফসবে দি গুহাট আছে, গুহাটে দি নেওগি। ও হওয়ার পরে গিয়া দেশালায় মাছযুগ আনিয়া তার গাছ কাছালি সব খাটাই লইছেন, খাটাইয়া রাস্তাটা দেশালায় আবার মাঠে। এখন আপনার গ্রামের মুরব্বী হিসাবে খোকা যে আগে 2 নম্বরে যে রাস্তা পায় কাম করাইছিলা, এদিকে যদি এখন রাস্তা যায় এটা সুবিধা হইব না? এবলাকু আপনারা যে উদ্যোগ নিচ্ছেন পশ্চিমে দিয়া খালর ফারে দিয়ে নিতা, এদিকে নিলে সুবিধা হইব? একবারে নিষ্পত্তি জিনিসটা হয়ে যাব, সরকারি জায়গা পায় গেলে কি একবারে নিষ্পত্তি হয়ে যাব, সবচেয়ে ভালো। আমরা এলাকার মুরব্বীর কথা হইলো যে এই বিলালেরও দরবার করলাম না, বারবার বিলালটাও ক্ষয়ক্ষতি করাইয়া তার বাড়ির মাঝখানে দিয়ে নিয়া ক্ষয়ক্ষতিটা করা আমরা এলাকার বাসীর পক্ষে যেমন খিলা লাগে, তারে 2-3 ক্ষতিগ্রস্ত করা নিয়ে হয়েছে। এখন বিলাল আহমদ দিতে তো কোনো আপত্তি নাই, না, আপত্তি কে করে? আপত্তি কে করে? না আপত্তি তো কোনো মানুষে বাধা দিছে না, দিছে না। ধর সাইডে পূব সাইডে আবার জলালে আপত্তি দিছে, হে কইছে আমার ভাই 100 টাকা দিতাম না, যে কথা এটা সঠিক মানে প্রকৃতপক্ষে বিলালে কোনো আপত্তি না, করে না, বিলালে আপত্তি করে জলালে। জলালে। সুপ্রিয় দর্শকবৃন্দ,
কানাইঘাট উপজেলার 2 নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কোড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই রাস্তা হয়ে রাজারমাটি পর্যন্ত একসময় এই রাস্তার কাজ করেছিলেন এই ওয়ার্ডের ইউপি সদস্য দুদু মিয়া। তো দুদু মিয়া এই রাস্তা ইটসলিং করার পরে দীর্ঘদিন মানুষজন এই রাস্তা দিয়ে চলাফেরা করেছেন। আর এর পরবর্তীতে দুদু মিয়ার ছোট ভাই যখন সেলিম আহমদ এই ইউপি ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন, তখনও তিনি এই রাস্তা ব্যবহার করে এখানে ইটসলিং মাটি ভরাটের কাজ করেছেন। তো দুদু মেম্বার এবং তিনি ভাই সেলিম মেম্বার এই রাস্তা দিয়ে কাজ করেছেন। তৎকালীন সময়ে এই রাস্তার বাড়িতে যাদের বাড়ি আছে, এখানে বিলাল আহমদ ভাই আছেন, বিলাল ভাইয়ের বাড়ি ছিল, তিনি তখন কোনো আপত্তি করেন নাই। তিনি বিনা শর্তে এই রাস্তাটি উন্মুক্ত ছিল। এখন এই রাস্তাটি রহস্যজনক কারণে, গ্রামের কিছু মাতব্বরদের কারণে এবং গ্রামের কিছু মানুষজনের অতি উৎসাহের কারণে এই রাস্তাটা বন্ধ হয়ে এখন এই রাস্তা পশ্চিম দিকে চলে গেছে। তো স্থানীয় লোকজনের দাবি হলো যে এই রাস্তাটা যদি এইভাবে এই দিক দিয়ে সোজা করা যায় এবং এই রাস্তা দিয়ে মানুষজন যাতায়াত করেন, তাইলে এলাকার মানুষজন উপকৃত হবেন, এই প্রত্যাশাই এলাকার মানুষজন করছেন। আর এই রাস্তা দিয়ে যেন নিরাপদে মানুষজন যাতায়াত করতে পারেন সেই প্রত্যাশা তারা রাখছেন। তো সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।